গ্যাসের চুলোর উপরে সাবান দিলে আপনার সংসারে অনেক টাকা বেঁচে যাবে। এছাড়া চা ছাঁকনির সাহায্যে জামা কাপড় প্রেস করুন এবং কিভাবে হাত না লাগিয়ে যত জামা কাপড় খুব সহজেই পরিষ্কার করে ধুয়ে নেবেন। তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখো, ভিডিওর সঙ্গে থাকবে, একটু স্কিপ করবেন না। চলুন ভিডিও স্টার্ট করি। শুকনো লঙ্কাটা প্রত্যেকেরই বাড়িতে লাগে না, রান্নার স্বাদ বেরোতে বেশ ভালোই কাজ করে। তো কি হয়, এই শুকনো লঙ্কা এখন দেখুন এই বর্ষার কারণে ফাঙ্গাস ধরে যাচ্ছে, তাই না? এই রোদে দেওয়া হয় না, শুকানোর জন্য ফাঙ্গাসের সমস্যাটা দেখা যাচ্ছে। ফাঙ্গাস পড়ে যাওয়ার পর আমাদের এই লঙ্কাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তো কি করলে যে এই ফাঙ্গাসও পড়বে না, আমাদের লঙ্কা দীর্ঘদিন পর্যন্ত ঠিক থাকবে? তো রোদে দেওয়া তো এখন যাচ্ছেই না, যেহেতু এখন বর্ষাকাল। তো রোদে দেখা মানে তবে আপনি খুব সহজে এগুলোকে ফ্রেশ করে নিতে পারবে এবং ফাঙ্গাসও ধরাতে পারবে না। আমাদের রান্না যখন করি দু সাইডে তো আমরা রান্নার তাড়াতাড়ি হওয়ার জন্য রান্না বসিয়ে দিই, তাই না? এই দু সাইডের এই আগুনের তাপেতে এই আমাদের গ্যাসের মাঝখানটা অনেকটা গরম হয়ে থাকে। তো এই জায়গাটা আপনি এই শুকনো লঙ্কা বা কোনো গোটা মশলা বা কিছু টেলে নিতে পারে, এইভাবে রেখে দেবে। যতক্ষণ রান্না করবে রেখে দেবে, গ্যাস বার্নারটাও গরম থাকবে। তখন কি হবে, আপনার লঙ্কাটা ফাঙ্গাসও পড়বে না, একদম ঝরঝরে মরমরে হয়ে যাবে। তো নেক্সট টিপ হচ্ছে, আমাদের গ্যাস বার্নার কি হয়, আগুন জ্বালাবার টাইমে লাল করে উঠে আসে অনেকে, এতে করে কী হয়, গ্যাস অপচয় হয়। তো কি করলে হবে না, তো এখানে যে আমাদের এই নষ্ট সাবানগুলো থাকে না, তো ওই সাবান দিয়ে এইভাবে এখানটা একটু রাফ করে নেব। এতে করে কি হয়, আমাদের ডেলি ইউজের ক্ষেত্রে এই জায়গাটা হয়ে যায়, সেই কারণে গ্যাস লিক হয়। তো আপনি যদি এইটা করে নেন, তো গ্যাস বার্নার দিলে আবারও টাইট হবে, আবার গ্যাসের আগুন ঠিক মতো জ্বলবে। আপনার আর গ্যাসের খরচ একটু হলেও কমবে। বর্তমানে যে গ্যাসের জিনিসের বা যা দাম, আমাদের একটু মেনে চলতে হবে, একটু জিনিসটাকে বজায় রাখতে হবে ঠিক মতো চালানোর জন্য, তাই না? নেক্সট টিপ হচ্ছে, আমাদের এই যে দামি দামি কাপড় বা এরকম নেট জাতীয় কাপড় বা সিল্কের কাপড় বা শাড়ি, স্যুট, কি হয়, সেফটি পিন দিলে কি হয়, ফুটো হয়ে যায়, জায়গাটা একটু ছিদ্র হয়ে যায় বেশি করে। তো কি করব, তো সেফটি পিনে এই হ্যাকসটা তো অনেকেই জানে, আবারও আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে মতি দিয়ে সেফটি পিনটাকে সিকিউর করলে কি হয়, আর ওই জায়গাটা হোল বাড়বে না। তবে এই মতিটা তো সবাইয়ের বাড়িতে সম্ভব না থাকার। তো আমি আরেকটা দেখাচ্ছি, ওটা খুব সহজে আপনার সেফটি জিনিসপত্র সব ভালো থাকবে। তো এই যে আমাদের বাড়িতে জামা ধরনের যে প্যাকেটগুলো রাখতে পারবেন এবং বিনামূল্যে আপনি এই মতি না থাকলে এটা করে নিতে পারবে। এই যে আমাদের প্যাকেটগুলো থাকে না, যে কোনো প্যাকেট, নামকিন জাতীয় যে কোনো প্যাকেট, এই অংশটা না অনেকটা শক্ত হয়। তো এইখানটায় আমি কিছুটা কেটে নিচ্ছি একটা কাঁচির সাহায্যে। তো এইটা কি করব, এইটা এই সেফটি পিনের ভেতরে এইভাবে লাগিয়ে দেবো। তো লাগিয়ে দেওয়ার পর এই মতির কাজটার মতনই এইটাই করবে। দেখুন এইবারে অ্যাপ্লাই করবেন, তো সেফটি পিনটা নড়বে না, চড়বে না, আপনার কাপড়ও ছিঁড়বে না, ছিদ্র হবে না, হোল হবে না, কিছুই হবে না। তবে যে এইটা যে বাজে লাগবে দেখতে তা না, আমরা যখন সেফটি পিন দিয়ে দিই, তো আমরা তো কাপড়ের ভেতর থেকেই দিই, তাই না? দেখাও যাবে না। তো টিপসটা অ্যাপ্লাই করবেন, অনেকটা কাজে আসবে। একটু হলেও উপকৃত হয়েছেন আশা করি। প্লিজ ভিডিওকে লাইক দেবেন। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। যেহেতু এখন বর্ষাকালের সিজন, বাইরেতে বৃষ্টি হচ্ছে, তাই না? তো এই বৃষ্টির জন্য আমাদের জামা কাপড় শুকানো বা হচ্ছে না, ধোয়াও হচ্ছে না। আর এই বর্ষার কারণে যে অনেক রোগও সৃষ্টি হচ্ছে, ইমিউনিটিও অনেকটা কমে হচ্ছে, তাই না? অনেকেই ফাঙ্গাল ইনফেকশনে পড়ে যাচ্ছে। তো কিছু কারণে প্রকৃতির এটা নিয়ম মেনে নিতে হবে। যাই হোক, কিছু টিপস মেনে চললে আমরা কাজগুলোকে সহজ করে নিতে পারি। তার জন্য আপনাকে ভিডিওটি পুরো দেখতে হবে। এই যে জামা কাপড়গুলো ধোয়া তো হয়ে গেছে, তবে এই ধোয়ার পর শুকাতে দেওয়া ঝামেলাটা অনেকটা কঠিন, অনেকটা গন্ধ বার হচ্ছে, তাই না? ভ্যাপসা গন্ধ। এই গন্ধটা কীভাবে আপনি করবেন? এইভাবে তো আলমারিতে তুলে দেওয়া যাবে, গেলে আলমারিও আরও গন্ধ হয়ে যাবে। তো রোদে তো দেখা যাচ্ছে না। তো যখন এইভাবে ভাঁজ করবে, ভাঁজ করার টাইমে কি করব, আমাদের বাড়িতে যে কোনো টেলকম পাউডার এইভাবে একটু ছিটিয়ে দিলেন, তো দেখবেন কাপড়ে ভালো একটা স্মেল আসবে, এই যে বাজে ভ্যাপসা গন্ধটা দূর হয়ে যাবে। তবে আমাদের বড়দের কাপড় নাও করলে করা যাবে, তো এই বাচ্চাদের কাপড়গুলো তো করতে, ওরা যেহেতু তো ওদেরকে লোক কোলে নেই, আদর করে, তাই না? ওদের গা থেকে গন্ধটা বার হলে বাজে লাগবে। তো এইভাবে আপনি দিয়ে ভাঁজ করে গুছিয়ে নেবেন। তো এইভাবে সবগুলো করে নেবেন, দেখবেন অত বেশি দেবেন না, জাস্ট একটু স্মেলের জন্য হালকা করে ছিটাবে। তো আপনার অতটা পাউডারও পেস্ট করবার কোনো প্রয়োজন নেই, জাস্ট অল্প। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনে অল অপশনটিও প্রেস করে দেবে, যাতে আমি যখন রোজ ভিডিও ছাড়ি, তো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনি যদি বেল আইকনে অল অপশনটি প্রেস করে, সবাই জানে, এটা আমি আবার বলতে বাধ্য হলাম, যেটা আপনারা করেন না। তো প্লিজ, তারপরে এর বদলে আপনারা কী করতে পারেন, বেকিং সোডা দিয়েও একটা চা ছাঁকনির সাহায্যে জামা কাপড়ে করতে পারেন। ভ্যাপসা গন্ধটাও দূর হবে এবং ময়লাগুলো অ্যাবজর্ব করে নেবে এই বেকিং সোডা। তো করতে পারেন, টিপসটি অ্যাপ্লাই করতে পারবেন। একটু হলে এই বয়সে আপনার সুবিধে হবে। যারা
আমার মেয়ে ছেলেতে ভ্যাপসার গন্ধ বার হলে তো এরা তো বাইরে যায়, তাই না? তো জামা কাপড় থেকে গন্ধ বের হলে বাজে লাগবে, একটা অকওয়ার্ড ফিল হবে। তো এইভাবে এই টিপসগুলো একটু মেনে চলবেন, দেখবেন আপনার এই বয়সে একটু হলেও সমস্যাটা আর হবে না। তো এইভাবে ভাঁজ করে নিয়ে তারপরে আলমারির মধ্যে সব ফোল্ড করে রেখে দিন। ঠিক, চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এবারে জামা কাপড়, এখন তো বললাম না বর্ষার কারণে ফাঙ্গাল ইনফেকশন, তা আপনারা আমার হাত দেখেই বুঝতে পারছেন। তো কীভাবে হাত না লাগিয়ে এত কিছু জামা কাপড় প্রেস করবেন? তো আমরা তো মধ্যবিত্ত মানুষ, যে আমাদের বাড়িতে ওয়াশিং মেশিন বা থাকবে, যাদের বাড়িতে আছে তো আছে, যাদের নেই তারা কি করবেন? তো এখানে আমি একটা গামলায় পানি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো ডিটারজেন্ট পাউডার। তো খুব সহজেই আপনি হাত না লাগিয়ে আপনি এটা ধুয়ে নিতে পারবেন। তো কীভাবে, চলুন ভিডিওর সঙ্গে থাকুন বলছি। আর কি হয়, র্যাশের সমস্যায় আছে, এছাড়া জ্বালা পোড়া হলে কি হয়, এই ডিটারজেন্ট পাউডারে যখন হাত দিয়ে যখন আপনি মিক্স করবেন না, আপনার হাত একদম জ্বলে যাবে, তাই না? তো জ্বলে যাবে, র্যাশ হয়ে যাবে। তো কিভাবে করবেন? তো তার জন্য এই যে আমাদের বাড়িতে এত জামা কাপড়গুলো তো ধুতেই তো হবে, তো কি করবেন দেখাচ্ছি। তো বাড়িতে যে এই পলিথিনগুলো থাকে না, তো এইগুলো একটু বড় সাইজের পলিথিন নিতে হবে। তো পলিথিনটা নিয়ে আপনি যেই হাত দিয়ে আপনি কাপড়টা লগড়ান, মানে ডান হাতেই এইভাবে একটু পরে নেবেন। তো গ্লাভসও বাজারে পাওয়া যায় তা না, গ্লাভস অত দাম দিয়ে কেনার কি প্রয়োজন, বাড়িতে যদি এই ফেলে দেওয়া জিনিসগুলো যদি থাকে এইটা দিয়ে তো আপনি ইউজ করে নিতে পারেন, তাই না? তো এইভাবে আপনি পলিথিনটাকে গাঁট বেঁধেও নিতে পারেন, কিংবা রাবার ব্যান্ডেও আটকে নিতে পারেন, এই ছোটো যে লাস্টিকগুলো থাকে ওই দিয়ে। তো আটকে নেওয়ার পর যদি আপনি কাপড়গুলো ধোন, তো কীভাবে ধোন সেটাই দেখাচ্ছি। তো এইভাবে ভালো করে একটা বড় প্লাস্টিক নিয়ে করতে হবে। তো এই বর্ষে একটু হলে আপনারা একটু সমস্যার সমাধান হবে। টিপসগুলো যদি মেনে চলেন তো আপনার অনেক কাজকে সহজ করে দেবে, এবং ভ্যাপসা গন্ধ থেকেও দূর হবে, এবং জামা কাপড় খুব সহজে পরিষ্কার করে নিতে পারবেন। তো এইভাবে সব জামা কাপড়গুলো দিয়ে দিলাম। তো এখানে আমার বেড কাভার, পিলো কাভার আছে। তো এইভাবে আপনি ভালো করে মিক্স করে নিতে পারেন। তো যাদের তো ওয়াশিং মেশিনের সুবিধা আছে তাদের তো কোনো কথাই নেই, যাদের নেই তারা এই টিপসটা অ্যাপ্লাই করতে পারে। তো এইভাবে, তো হাতে যদি জ্বালা পোড়া র্যাশ হয়ে থাকে তো সমস্যার সমাধান হবে। যখন আপনি ডিটারজেন্ট পাউডারটা নেবে, তখন হাত যে কী হয়, সেই যে ভুক্তভোগী সেই বোঝেন। তো এইভাবে আর একটু ডিটারজেন্ট লাগাচ্ছিল, তাই দিলাম। তো দিয়ে এইভাবে কাপড়গুলো অ্যাপ্লাই করে কীভাবে লগড়াবেন, যদি ময়লা হয়ে থাকে তো আমরা তো লগড়াই, তো তার জন্য আমি আরেকটি হাতে পলিথিন পরিয়ে নিলাম। তো তারপরে এইভাবে আমি খুব সহজেই ময়লাগুলো পরিষ্কার করে ধুয়ে নেব। আপনি খুব সহজে পুরো কাপড়টা, জামা কাপড় খুব সহজে ধুয়ে নিতে পারবেন। আমি এখানে লগড়ে দেখাচ্ছি। তো সবগুলো জামা কাপড় যেহেতু এখন আমি ধোবো না, খানিকক্ষণ আমি ভিজিয়ে রাখি জামা কাপড়, এতে করে কী হয়, ময়লাগুলো অনেকটা ভিজে বার হয়ে আসতে খুব ভালোভাবে সাহায্য করে, অতটা মেহনত আর করতে হয় না। জাস্ট যেখানে বেশি ময়লা লেগেছে ওখানটা একটু রাফ করে দিলে ময়লাটা, ঘ্যাঁটা ময়লা উঠে যায়। তো আজকের পর্যন্ত এত